বিষ খাইয়ে মারা হয়েছিল জুবিন গর্গকে। মেন কালপ্রিটের নাম চলে এলো সামনে। প্রত্যক্ষদর্শী জুবিনের ড্রামার শেখর জ্যোতি ফাঁস করে দিলেন আসল সত্যি। পুরোটাই ফুলপ্রুফ প্ল্যান মার্ডার। লাস্ট মোমেন্টে মুখ থেকে বেরিয়েছিল গাঁজা। জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ বিদেশি মদ খাইয়ে জুবিনকে স্কুবা ডাইভিং এ নামিয়েছিলেন। ইয়টের কন্ট্রোলও নিজের হাতে নিয়েছিলেন জোর করে। সিঙ্গাপুর নর্থ ইস্ট ফেস্টিভ্যালের অর্গানাইজার শ্যামকানু মোহন্ত ভুয়া তুলসী পাতা নয়। কিভাবে করা হয়েছিল কনস্পিরেসি? মাঝ সমুদ্রে শেষ কয়েক মুহূর্তে ওই ইয়টের মধ্যে সেদিন কি ঘটেছিল শুনুন এই ভিডিওতে। জুবিনের রহস্য মৃত্যুতে নয়া মোড়। এত বড় ষড়যন্ত্র করা হয়েছিল জুবিনকে শেষ করে দেওয়ার জন্য। মৃত্যুটাকে দুর্ঘটনা হিসেবে দেখানো হয়েছে, আসলে ঘটেছিল অন্য কিছু। জুবিনের ড্রামার শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের হাতে উঠে এলো এমন তথ্য যা গোটা ঘটনাকে ঘুরিয়ে দিল। দিনটা ছিল 19শে সেপ্টেম্বর 2025। শেখরের কথায় ইয়টে করে যখন জুবিনকে সেদিন মাঝ সমুদ্রে নিয়ে যাওয়া হয়, তখন আচমকায় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা চালককে সরিয়ে দিয়ে নিজেই ইয়ট চালাতে শুরু করেন। উত্তাল সমুদ্রে এই রিস্ক নিয়ে আচমকা ইয়ট চালানো মোটেও স্বাভাবিক কাজ ছিল না বলে দাবি করেছেন শেখর জ্যোতি। শুধু তাই নয়, সিদ্ধার্থ শর্মা নাকি অসম অ্যাসোসিয়েশনের মেম্বারদের সেদিন মদ দিতে বারণ করে দিয়েছিলেন জুবিনকে, বরং তিনি নিজেই জুবিনকে বিদেশি মদ সাপ্লাই করেছিলেন। তাহলে কি ওই বিদেশি মদের মধ্যেই কিছু মেশানো ছিল? সেই মদ খেয়ে কি জুবিনের মুখ থেকে শেষে গাঁজা বেরোচ্ছিল? সেদিন দুর্ঘটনার আগের মুহূর্তে ইয়টে যা যা ঘটেছিল শেখর জ্যোতি সেই পুরোটা তদন্তকারীদের সামনে তুলে ধরেছে। শেখর জ্যোতি গোস্বামীর অভিযোগ, গোটা ঘটনাটাই পরিকল্পিত, ফুল প্রুফ প্ল্যান মার্ডার। আর সেই পরিকল্পনায় বড় হাত রয়েছে সিদ্ধার্থ আর ফেস্টিভ্যালের মেন অর্গানাইজার শ্যামকানু মোহন্ত। না, শুধু এইটুকুই নয়, শেখর জ্যোতি তার বয়ানে আরো যা বলেছেন সেটা অত্যন্ত বিস্ফোরক। জুবিনের যখন শ্বাস আটকে আসছিল তখন সিদ্ধার্থ শর্মা বলছিলেন জবদে জবদে, যার বাংলা মানে করলে দাঁড়ায় যেতে দাও। সেকেন্ড পয়েন্ট হলো, শেখর জ্যোতি নিজেই বলেছেন জুবিন একজন প্রশিক্ষণপ্রাপ্ত সাঁতারু ছিলেন। আগেও যেমন কথা সামনে এসেছিল যে শেখরই তাকে এক সময় সাঁতার শিখিয়েছিলেন। তাহলে কি এর পরিপ্রেক্ষিতেই শেখরের দাবি যে জুবিনের পক্ষে জলে ডুবে মৃত্যু সম্ভব নয়? একটা ভিডিও সামনে এসেছিল, যে ভিডিওতে দেখা গিয়েছিল শেখর বলেছিলেন আরে চলো চলো, এমনকি জুবিনকে তিনি আশ্বস্ত দিয়েছিলেন যে জলে নামলে কিছু হবে না। কিন্তু তারপর যা ঘটেছিল তাতে জুবিন আর ফিরতে পারেননি। তারপর থেকে ওই ইয়টের একের পর এক ভিডিও সামনে আসতে থাকে, যেগুলোকে ঘিরে আরো বেশি করে চাঞ্চল্য ছড়ায়। যদিও সেই সব ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল, কিন্তু শেখর জ্যোতি গোস্বামী তদন্তকারীদের জানিয়েছেন ইয়টের কোনো ভিডিও যাতে বাইরে না যায় সে ব্যাপারেও নাকি সেদিন সাবধান করেছিলেন সিদ্ধার্থ। শেখর জ্যোতির বক্তব্য, জুবিনের মুখ থেকে যখন গাঁজা বেরোতে শুরু করে লাস্ট মোমেন্টে, তখন নাকি সিদ্ধার্থ চিকিৎসার ব্যবস্থা না করে বলেছিলেন এটা অ্যাসিডে হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। এখন প্রশ্ন হলো, এই সব কিছু সিদ্ধার্থ কিসের ভিত্তিতে করলেন সেদিন? সিদ্ধার্থ নিজে চিকিৎসক নন, তাহলে তারপরেও ওই রকম ক্রুশিয়াল মোমেন্টে কিভাবে নিজেই ডিসাইড করলেন যে ওটা অ্যাসিডে হচ্ছে? কেন বলেছিলেন জবদে মানে যেতে দাও? কেনই বা ইয়টের কন্ট্রোল নিজের হাতে নিয়েছিলেন তিনি? কেন নিজেই জুবিনকে মদ সাপ্লাই করেছিলেন? প্রশ্ন অনেক, উত্তর নেই। অলরেডি তদন্তকারীদের সামনে সব অভিযোগ অস্বীকার করেছেন সিদ্ধার্থ শর্মা ও শ্যামকানু মোহন্ত। এখনো তদন্ত চালাচ্ছে পুলিশ। জুবিনের অনুরাগীরা চাইছেন আসল সত্যি সামনে আসুক। সব বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই এই তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।